গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস আজকের এই রেসিপিটা আমি শুধু দুইটা উপকরণ দিয়ে তৈরি করব। এটাকে আপনারা কেক, আইসক্রিম, পুডিং যা ইচ্ছা বলতে পারেন। সুপার টেস্টি রেসিপি, এটা মুখে দেওয়ার সাথে গলে যাওয়ার মতো রেসিপি। তো গাইস এই রেসিপিটা তৈরি করতে ক্রিম, দই কিছু লাগবে না। তো চলুন গাইস রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা নারকেল নিয়ে নিছি। নারকেলটা সুন্দর করে পেছন অংশটা সাফা করে ছোট ছোট করে পিস করে নিছি। নিয়ে এই বাটি দিয়ে আমি এক বাটি মাইপা নিছি। তো গাইস এখানে আমি গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। জারটাতে আমি এক বাটি নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আমি এমনিই পেস্ট করে নিব, এখানে আগে পানি দিব না। তো হয়ে গেছে পেস্ট করা। এখন এখানে আমি যে বাটি দিয়ে নারকেলটা দিয়েছিলাম সেই বাটিতে আধা বাটির অল্প বেশি পানি দিয়ে দেব। পানিটা হালকা গরম করে দিব। হালকা গরম করে পানিটা দিয়ে দিলে নারকেলের যে দুধটা বাড়াবে, দুধটা দিয়ে পুডিং তৈরি করতে দুধটা ফেটে যাবে না। তো গ্যাস দিয়ে দিলাম পানি। এখন এটা আমি আবারও একবার পেস্ট করে নিব। তো হয়ে গেছে পেস্ট করা। এটা আমি কি সুন্দর করে একটা সেকনি দিয়ে সেকে নিব। দেখেন গাইস কি সুন্দর সাদা ধবধবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিলাম। সসপ্যানটাতে একটা সেকনি দিয়ে নারকেলের পেস্টটা আমি ঢেলে নিব। এখন এটা আমি চামচ দিয়ে সুন্দর করে লাহে লাহে চাপা দিয়ে দুধটা বের করে নিব। এই নারকেলের পুডিংটা আপনারা বাজারে কোকোনাট মিল্ক প্যাকেট পাওয়া যায়, ওটা দিয়েও তৈরি করতে পারেন। হাতে যদি আপনাদের টাইম কম থাকে তে মিল্কটা কিনে নিয়ে এসে তৈরি করতে পারেন, প্যাকেট মিল্কটা। তো হয়ে গেছে এটা ছেঁকা। এখন এই যে এই গুঁড়াটা আমি ভালো করে রেখে দেবো। এটা দিয়ে আমি কিছু একটা তৈরি করব। এখানে প্রায় 500 গ্রামের মতো নারকেলের দুধ বাড়াইছে। তো এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। 3 চামচ নারকেলের দুধটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা পুডিং তৈরি করতে লাগবে। হয়ে গেছে ব্যাটার তৈরি করা। এখন আমি এই নারকেলের দুধটাতে 3 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা এখানে আমি অল্প লাড়াচাড়া করে মিক্স করে নিব। এখন দুধটা আমি 10 মিনিটের মতো গরম করে নিব। ভালো করে গরম করে আমি এইখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেব। তো গ্যাস হয়ে গেছে দুধটা গরম করা। 10 মিনিট গরম করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। দিয়ে আমি এখানে ব্যাটারটা দিয়ে লাহে লাহে ব্যাটারটা ঢেলে দেবো আর তাড়াতাড়ি এটা লাড়াচাড়া করব, নইলে তাহলে এটা গোটা বেঁধে যাব। তো গ্যাস দেখেন এই পর্যায়ে আসলে হয়ে যাবে। এখানে এক ধারসে লাড়াচাড়া করতে থাকতে লাগবে। এটা লাড়াচাড়া না করলে এটা দলা বেঁধে যাবে। তো গ্যাস দেখেন কি সুন্দর সাদা ধবধবে একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এখন এটা আমি গ্যাসে 10 মিনিটের মতো থুয়ে দেব ঠান্ডা হতে। হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা। এখানে আমি একটা কেক বানানোর টিফিন নিয়ে নিলাম। টিফিনটাতে আমি বাটার দিয়ে দিলাম। এখানে আমি তেল ইউজ করব না, তেলটা ইউজ করলে পুডিংটা একটু টেস্টটা ব্ল্যাক হয়ে যাব। এখানে সুন্দর করে বাটারটা ভালো করে টিফিনটাতে লাগাই নিলাম ব্রাশের সাহায্যে। তো এখানে এখন আমি ব্যাটারটা দিয়ে দেব, পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দেব, ঢেলে থব। এখন টিফিনটা আমি অল্প লাড়াচাড়া করে ট্যাপ ট্যাপ করে দেব। দিয়ে এটা আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রাখবো। তো গ্যাস হয়ে গেছে রাখা। আমার পুডিং তৈরি হয়ে গেছে। এটা এখন আমি ঢেলে নিব, ডিমল্ট করে নিব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটটাতে আমি এটা ডিমল্ট করে নিব।
তো গাইস দেখেন কি সুন্দর একটা সফট স্পঞ্জি একটা কেক তৈরি হয়ে গেছে, সাদা ধপধপে। এটাকে আপনারা পুডিং কেক যা ইচ্ছা তাই বলতে পারেন। এখানে আমি একটু ডেকোরেট করব, একটা গোলাপ ফুল আর 3-4টা কারি পাতা দিয়ে দিলাম। দেখেন গাইস কত সুন্দর লাগছে ডেকোরেটটা। এখন এটা আমি কাটা আপনাদের দেখাবো। একদম সফট, ঠান্ডা ঠান্ডা, টেস্টি, হেলদি একটা রেসিপি। তো গাইস আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে, রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।